থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার সংঘর্ষে বাড়ছে হতাহতের সংখ্যা। নমপেনের দাবি, সংঘাতের সেনা সদস্যদের পাশাপাশি তাদের বেসামরিক নাগরিকও প্রাণ হারাচ্ছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভিযোগ, থাই সেনাবাহিনী F-16 যুদ্ধবিমান ব্যবহার করে হামলা চালিয়েছে। আর থাই কর্তৃপক্ষ বলছে, কম্বোডিয়ায় চুক্তি ভঙ্গ করে প্রথমে হামলা চালায়। আত্মরক্ষার্থেই পাল্টা জবাব দেয় থাইল্যান্ড। থাইল্যান্ড বলছে, সংঘর্ষ বন্ধে কম্বোডিয়াকে আগে যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে। ব্যাংককে এক ব্রিফিংয়ে থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারাটি নলিতা আন্দামো বলেন, আগ্রাসনকারী দেশ হিসেবে কম্বোডিয়ারই প্রথম যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া উচিত। একই সঙ্গে সীমান্ত এলাকায় পুঁতে রাখা ল্যান্ডমাইন অপসারণে আন্তরিক সহযোগিতার আহ্বান জানায় থাইল্যান্ড। সীমান্ত বন্ধ থাকায় কম্বোডিয়ার পইপেট শহরে অচলাবস্থা দেখা দিয়েছে। বন্ধ হয়ে গেছে ব্যবসা বাণিজ্য। নিজেদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। হঠাৎ সীমান্ত বন্ধ ঘোষণা হওয়ায় শহরটিতে আটকে আছেন প্রায় 6,000 থাই নাগরিক। তাদেরকে দেশে ফেরানোর চেষ্টা করছে ব্যাংকক। কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান সিনেট সভাপতি হুন সেন দাবি করেছেন, বেসামরিক নাগরিকদের সুরক্ষায় সীমান্ত চেকপোস্ট বন্ধ রাখা হয়েছে। আমাদের ওপর এই ঘটনার উল্লেখযোগ্য প্রভাব পড়ছে। সীমান্তের কাছাকাছি বাজার বন্ধ করে দেয়া হয়েছে। এ অবস্থায় ব্যবসা করা সম্পূর্ণরূপে অসম্ভব। এমনটা চলতে থাকলে আমি হয়তো ব্যাংককে গিয়ে কাজ করতে পারি। এদিকে নতুন করে শুরু হওয়া সংঘাত থামাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ককে হাতিয়ার করে চাপ সৃষ্টি করছেন কিনা এমন প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। তবে থাই প্রধানমন্ত্রী আনুতিন চানবিরাকুল জানান, যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক কোনো চাপ নেই। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।